তো বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমি অতটা ঠিক ভালো নেই। এখন সকাল বেজে গেছে 8:05 বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে একটু ছোলা বাদাম খেয়ে নিয়েছি প্রত্যেক দিনের মতন। আর তার কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে একটু চা করে নিচ্ছি। চাটা খেয়ে নেব। চাটা না খেলে শরীর কাজ করতে ঠিক ভালো লাগে না, তাই জন্য চাটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে 9:30 বাজে একটু রুটি আর তার সাথে কলা দিয়ে সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি। করে নিয়ে কিছুক্ষণ পরে রান্নাঘরে চলে এসেছি। একটু করলা আলু একটু ভেজে নিচ্ছি আজকে দুপুরে খাওয়ার জন্যে। যেহেতু শরীরটা একদমই ভালো নেই, খুবই এই সময় অসুবিধা হয়, তাই জন্যে খুবই হালকা একটু রান্না করে নিচ্ছি। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। করলাটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আর তারপরে একটা তরকারি করে নিচ্ছি নানা রকম সবজি দিয়ে, কুমড়ো, আলু, পটল আর ঝিঙে দিয়ে একটা তরকারি করে নিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে। তরকারিটা বেশ ভালো লাগে হালকা পাতলার মধ্যে। করে নিচ্ছি। আর এদিকে করে নেব একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিল, সেই চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখানে তরকারিটা প্রায় হয়ে গেছে। আর এই চিংড়ি মাছের জন্য এই পোস্ত, চালমগজ, কাজু বাদাম এগুলো বেটে নিয়েছি। আর তরকারিটাও এদিকে হয়ে গেছে, নাবিয়ে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে। আর ওগুলো বেটে ভালো করে রেখে দিয়েছি। এবার চিংড়ি মাছটা করে নেব। তরকারিটা নাবিয়ে রেখে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোটো চিংড়ির মালাইকারি করেছি, আপনারাও এইভাবে ছোটো চিংড়ির মালাইকারি তৈরি করতে পারেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার কাজু বাদাম, পোস্ত, চালমগজটা বেটে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে যেই মশলাগুলো দেওয়ার প্রত্যেক দিনের দরকার সেগুলো দিয়ে দিলাম। আর নারকেলের দুধটাও বার করে নিয়েছি। এবার মশলার মধ্যে পোস্ত, চালমগজের পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ফোটার পরে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চিংড়ি মাছের মালাইকারিটাও এখানে তৈরি হয়ে গেছে। মালাইকারিটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে নাবিয়ে রেখে দিয়েছি। এখানে দুপুরের রান্না পুরো হয়ে গেছে। এবার ভাতটা বসিয়ে নেব। তার জন্য হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। আর চালটাকে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। ধুয়ে ভাতটা বসিয়ে দেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এই নিত্যদিনের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করবেন। এখানে ভাত হয়ে গেছে, কিছু বাসন ছিল সেগুলো মেজে রেখে দিয়েছি। আর দুপুরে রান্নার মধ্যে ভাত, করলা ভাজা, আলু ভাজা আর তরকারি আর চিংড়ি মাছের মালাইকারি। এখন 2টো বাজতে যায়। এবার দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি ভাত দিয়ে, করলা, আলু ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি এই দিয়ে লাঞ্চ করে নিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে একটু বাতাবি লেবু সেটা ভালো করে কেটে সেটাকে খেয়ে নিয়েছি। তারপরে বিকেল এখন 5টা বাজতে যায়। এবার চলে যাচ্ছি ডাক্তারের কাছে রিপোর্টটা নিয়ে যাওয়ার ছিল। উনি যে ইউএসজিটা করতে দিয়েছে প্রথমে, সেই ইউএসজিটা হয়ে গেছে। তো সেটাকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাচ্ছি। উনি কি ঠিকঠাক আছে কি না আছে সব কিছুই বলে দেবে, তাই জন্যে এখন বেরিয়ে পড়েছি। 2 মিনিট লাগবে। তো এখন বেরিয়ে গেছি। এবার সোজা চলে যাচ্ছি ডাক্তারের কাছে। ওনার কাছে গেলাম, গিয়ে উনি রিপোর্ট চেক করে বলে দিল সব কিছু ঠিকই আছে। তারপরে বাড়ি ফিরে চলে আসলাম।
এর দিকে রওনা দিয়েছি। বাড়ি এসে আর কিছু টিফিন করিনি, আর এই সব রিপোর্ট তোমাদেরকে একটা ভিডিওতে সব বলে দেবো। কিছুক্ষণ বিশ্রাম রেস্ট নিয়ে তারপর রাত্রির এখন 10টা বাজতে যায়। এখন রুটি করে নিয়েছি, গরম গরম রুটি, আর তার সাথে বেগুন ভাজা দিয়ে রাতের ডিনারটা করে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য ভিডিওতে। সকলে ভালো এবং সুস্থ থাকবেন।